কবে যে ভগবান আমাকে ভালো দেবে কি জানি। আমার আর অনেক কষ্ট, অনেক আর ভালো আরও লাগছে না। ভালো ঘরে এসেও আমার ভালো হলো না। আবার ভগবান কি করবে জানি না। কতদিন আজ সকাল হয়ে গেছে আর আমি সবে এখন ঘুম দিয়ে উঠেছি। ঘুম দিয়ে উঠে ভাবলাম অনেকদিন ধরে মা ভিডিও বানাচ্ছে না, মা ভিডিওটাতে আসতেও চাইছিল না, তো জিজ্ঞেস করি মার দিয়ে টিং 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 টিং। তোমা তুমি কি বলবে যে বন্ধুদের অনেকদিন ভিডিওতে আসেনি? নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের নতুন বছর ভালো কেটেছে। আচ্ছা, তো তুমি দুদিন ধরে ভিডিওতে কেন আসছিলে না, কেন বানাচ্ছিলে না? মন মেজাজ ঠিক ছিল না, শরীরও ঠিক ছিল না, ওই জন্যে আর সংসার করতে আর ইচ্ছে লাগে না। সারা জীবন তো করেছি, এখনো খেটেই করে যাচ্ছি। মরা অবধি হয়তো খেটেই যেতে হবে। কেন সারাটা জীবন খেটে যাচ্ছি। কেন এমনি করতে হচ্ছে? মানুষের কপাল থাকে, কপাল ভালো থাকলেই ভালো হয়, খারাপ হলেই খারাপ হয়। আমি কারোর তো খারাপ করিনি, কিন্তু আমাকেই ভগবান কেন খারাপ দিচ্ছে জানি না। তো দেখুন, মায়ের এখানে মনে কষ্ট জানি, কিন্তু আমিও কিছু করতে পারবো না। ঘরের শান্তির জন্য চুপ করে থাকতে হয়। সারা বছর তো চলুন আগে দেখছি, এইসব তো ঘরের বিষয় চলতেই থাকবে। কবে যে ভগবান আমাকে ভালো দেবে কি জানি। আমার আর অনেক কষ্ট, অনেক আর ভালো আরও লাগছে না। ভালো ঘরে এসেও আমার ভালো হলো না। আবার ভগবান কি করবে জানি না। কতদিন যে বেঁচে থাকবো, মরে গেলেই ভালো হতো। ভগবান তো নিচ্ছেও না। কি করছো? কেন কেন ঝাউ দিচ্ছি? বসে বাইরে ঝাউ দিবে কিছু নিয়ে দিতে পারছো? গাছে জল দেবে গেছে? শিম গাছটা দেখুন পোকা লেগে যাচ্ছে। দেখুন শিম গাছটা দেখুন পোকা লেগে যাচ্ছে পাতার মধ্যে। কোথায় নয়নটা ছিল? বলেনি ছিল, তো বলা উচিত ছিল না। কত জল দিয়ে গেছে, চান করছিল বলেনি। আর দেখুন জবা গাছটা কত বড় হয়ে গেছে। এটা লঙ্কা জবা গাছ হচ্ছে, এটা টগর গাছ, এখানে উচ্ছে গাছ, অপরাজিতা গাছের ফুলও হয়েছে। দেখুন টগর গাছে একটা ফুল হয়েছে, অপরাজিতা গাছেও ফুল হয়েছে। ওর ওখানে কথা দিয়েছে, ওর ওখানে দিয়ে দাও। আর উচ্ছে গাছগুলোতে ফুল হয়, কিন্তু অত উচ্ছে হয় না। ওপরে জবা গাছও আছে ফুল কিছুতে। এটা তো কলকে গাছ, সব মা লাগিয়েছে এইটুকু জায়গার মধ্যে। কি কি লাগিয়েছে? কলকে ফুলটা তো হচ্ছেই না। কোনটা? ওটা রাখো না, আমি ওটাকে দিয়ে দেবো, ওখানটাতে দেবো। সিম গাছটা ছোটটা আছে না, ওইটার মধ্যে উপরে দিয়ে দেবো, তো লতিয়ে যাবে। ওখানে বাঁধতে হবে উপরে সব। এই উচ্ছে গাছটা টেনে একটু এদিকে করে দেবো, তাহলে অপরাজিতা গাছটা ওদিকে লতিয়ে যাবে।
হচ্ছে তোমার মাটি পাচ্ছে না, তুমি ওইটুকুটুকু জায়গার মধ্যে লাগিয়েছো। মানে দেখুন, মাকে একটু হাসাবার চেষ্টা করছি, বাইরে ব্লগ বানাচ্ছি বলে মা লজ্জা পাচ্ছে। দেখুন वो जा काजे আছে তো লজ্জা পাচ্ছে না না। काम में जाते हैं। अरे वो सबका अपना अपना काम होता है, कोई ऑफिस जाता है, कोई घर में ब्लॉग के, तो शर्माने की कौन बात है, दुनिया में सब कर रहा है, सब शर्म हो रहे हैं। लाज लगता क्या, लाज लगता बोलना ही पड़ेगा। भोरे भोरे उठ के आप यही कीजिएगा। हाँ, भोर में उठ के देखो ऐसे ही वीडियो बनाচ্ছে হলো মাকে ভড়কাচ্ছে। दीपक। কোনো কাজে লজ্জা পেতে নেই। কোনো কাজে লজ্জা পেতে নেই। মাও রাস্তা যখন তুমি ভাবো রাস্তায় চলে চলে ব্লগ বানাবে তো কি করে বানাবে, সবাই বানায় তো ওই লজ্জা পেতে। এখানে দেখো রাস্তায় বাইরে বসে ব্লগ বানাচ্ছে বলে মা লজ্জা পাচ্ছে। মন্দিরে আসবো দেখুন, আর তারপরে আগে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের পুজো হয়ে গেছে। তো এখন নবরাত্রি পুজো চলছে, আমরা পুজোতেই ব্যস্ত আছি, এই জন্য ভালোভাবে ব্লগ বানাতে পারছি না, আর ব্লগের দিকে অত আমি ধ্যান দিতেও পারছি না। তো আরও 1-2 দিন পর তারপরে ভালোভাবে ব্লগ বানাবো, আর চেষ্টা করবো যে আপনাদের সামনে ভালো ভালো ব্লগ দিতে পারে। আমি জানি যে ব্লগ দিন এখন ভালো হচ্ছে না, কারণ টাইম পাচ্ছি না, তবুও আপনারা দয়া করে দেখুন আর সঙ্গে থাকুন। আর এই যে মায়ের জল খাবারের টাইম হয়ে গেছে, এখানে মা বানাচ্ছে। কি বানাচ্ছে মা? ছাতুর কচুরি। ছাতুর কচুরি। তো মা নিজের স্টাইলে ছাতুর কচুরি বানিয়ে খাচ্ছে। আর দেখি বাবা কি করছে। যে বাবা এখানে বসে বসে পেপার পড়ছে, আর এত বড় একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছি যেটার বিল ধারে ধারে করে উঠছে। এই যে আজকে আমরা যাব মন্দির, এখন যাচ্ছি। আজ অষ্টমী, হ্যাঁ, আজকে নবমী। তো অষ্টমী নবমী সব হয়ে গেছে, এবার নবরাত্রি। এখন আমরা মন্দিরে যাব, গিয়ে নিয়ে পুজো করে